all is well. The idiotic wall. লে প্যালেসের প্রতিটা জায়গায় ঢোকার এই দরজার যে মাপটা ঠিক এরকমই ছোট, মানে ঢুকতে গেলে এরকমভাবেই ভেতরে ঢুকতে হয় আর এরকমভাবেই বেরোতে হয়। কারণ জানি না, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, পড়লাম, কিন্তু কোথাও কোনো এরকম কারণ লেখা নেই কেন এই দরজার মাপটা ছোট। গুড মর্নিং ফ্রম লে। আর লেতে যে হোটেলে আছি সেই হোটেলের এটা ছাদে দাঁড়িয়ে আছি। সকালবেলা এসেছি একটু ছাদে, ঠিক পিছনের সামনের যেদিকেরই ভিউ খুব সুন্দর। হোটেলটা মাত্র 1200 টাকা নিয়েছে। আমি এখানে দুদিন থাকছি, কারণ কালকে এসছি, কালকে তোমাদের সঙ্গে কথা বললাম আসার পরে। আর আজকে যাব এখান থেকে কিছু সাইট সিন করতে, করে কালকে এখান থেকে বেরোবো। তো চলো এখন সাইট সিনগুলো করি। এখানে সাইট সিনের মধ্যে রয়েছে লে প্যালেস, শান্তি স্তূপা, র্যাঞ্চো স্কুল, সবকটাই ভিজিট করব। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে, দেখতে থাকো আমার চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, এই হচ্ছে আমার বাইক, আর আজকে MT-15 নিয়ে দুজনে মিলে যাব। হোটেলের সামনেই এরকম ধাবাও রয়েছে, আর এটা হচ্ছে মেন হাইওয়েটা। পাঞ্জাবি ধাবা, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। ভাত, ডাল আর একজন চাউমিন। এই হচ্ছে সকালের খাবার। আমি ব্রেকফাস্ট করিনি, একদম ডাইরেক্ট খেয়ে তারপর যাব। খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন যাব প্রথমে লে প্যালেস, আর তারপর শান্তি স্তূপা, আর এই হচ্ছে লে সিটি। তবে লে মার্কেটও যাব, মানে যেটা মেল রোড, সেখানেও যাব। আর সামনের ভিউটা জাস্ট দেখার মতো। ঠিক এই পাহাড়টার উপরেই লে প্যালেস। সিংহে নামগ্যাল রাজা, যে সিংহ রাজা নামেও পরিচিত ছিল, সেই বানিয়েছিল এই প্যালেস আর শান্তি স্তূপা। তো চলো প্যালেসের ভেতরে যাই। জুলে 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 উপরটা দেখে আসি, তারপরে গ্যালারিটা ঘুরব। খুব ভালো করে যদি খেয়াল করা হয়, এই লে প্যালেস মানে রাজা যেখানে থাকতেন, লে প্যালেস রাজার বাড়ি। তো একবার যদি চতুর্দিকটা ঘোরানো হয়, আমি 360 ভিউ যদি এরকমভাবে ঘোরাই, তাহলে দেখা যাবে পুরো লে প্যালেসটা রয়েছে পাহাড়ে ঘেরা একটা শহরের মধ্যে। আর লে প্যালেসটা হলো সব থেকে উঁচুতে, আর বাকি যত বাড়ি আছে, ঘর আছে, সব নিচে। শুধু মনেস্ট্রি রয়েছে লে প্যালেসের থেকে উঁচুতে, আর বাকি সবই প্যারালাল রয়েছে। এই হলো লে প্যালেস। এবার লে প্যালেস থেকে এই হলো লে প্যালেস। এবার চলো গ্যালারিটা ঘুরি, ঘুরে তারপরে ওখান থেকে যাব শান্তি স্তূপা। ঘরগুলো যদিও বা ঠিক আছে, কিন্তু এই
ইয়ের সাইজ কিন্তু খুব ছোট। এখানে একটা ছোট্ট গ্যালারি আছে আর এরকম সাজানো। এবার উপরের দিকে যাই, নিচু হয়ে বেরোতে হবে, নালে হবে না। এটা 5th ফ্লোরে আছি আর এখান থেকে ঠিক ছোট্ট ঘর, মাথা নিচু করে ঢুকতে হবে ভেতর দিকে। জানলাগুলো ছোট ছোট, কিছু নেই, ঘরগুলো খালি। এইখানে একটা বড় ঘর, এখানে রয়েছে একটা সুন্দর ব্যালকানি, যে ব্যালকানি থেকে সোজা বাইরের দিকে তাকালে লে সিটিটাকে দেখতে পাওয়া যায়, এবং ছাদ থেকে তো দেখা যায়। কতটা উপরে রয়েছি লে সিটি, আর ঠিক সোজা সাদা রঙের ওটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শান্তিস্তূপা, আর ওই হলো মনেস্ট্রি, লে প্যালেস, এবং সাথে পুরো লে সিটির ভিউ। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় লে সিটির। লে প্যালেসের প্রতিটা জায়গায় ঢোকার এই দরজার যে মাপটা ঠিক এরকমই ছোট, মানে ঢুকতে গেলে এরকমভাবেই ভেতরে ঢুকতে হয় আর এরকমভাবেই বেরোতে হয়। কারণ জানি না, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, পড়লাম, কিন্তু কোথাও কোনো এরকম কারণ লেখা নেই কেন এই দরজার মাপটা ছোট। কী কারণে বানিয়েছিল সেটা সেই সময় 450 বছর আগের রাজারাই বলতে পারবে কেন বানিয়েছিল, আমি জানি না। লে প্যালেস থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শান্তিস্তূপা। আর এই উপর থেকে লে সিটিটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে, রাজা অনেক বুদ্ধি করে বানিয়েছিল পুরো লে সিটিকে দেখবে বলে। পুরো সেন্টারে বানানো, পিছন দিকে পাহাড় আর চতুর্দিকে থাকার ব্যবস্থা, মানে যারা থাকবে, আর পুরো এরিয়াটাই পাহাড় দিয়ে ঘেরা। তো চলো শান্তিস্তূপার দিকে এগোই, শান্তিস্তূপায় যাই। সমো মনেস্ট্রি, মানে টি আছে সামনে, তাও সমো মনেস্ট্রি। আর এই হচ্ছে মনেস্ট্রিতে ওঠার রাস্তা। বাইকটা রেখে উপরে যাই, আর সামনে এটা হলো জাস্ট ভিউ পয়েন্ট, এটা লে সিটির ভিউ পয়েন্ট। এখান থেকেও ভিউ পয়েন্ট দেখা যায়। আর ওইখানে হচ্ছে শান্তিস্তূপা, এর পরের ডেস্টিনেশন শান্তিস্তূপা। আপাতত এই মনেস্ট্রিটায় যাই, চলো। কিং তাসি নামগ্যাল 1430-এ এই মনেস্ট্রিটা তৈরি করেছিল, তিসমো মনেস্ট্রি। আর এই মনেস্ট্রিটা যে লে প্যালেস দেখলাম, ওই লে প্যালেসের থেকে উপরে, কিন্তু শান্তিস্তূপাটা অলমোস্ট প্যারালাল বা একটু উপরে। চলো উপরে যাই। মনেস্ট্রিটা কিন্তু অনেকটা হাইটে আছে, কষ্ট করে উঠতে হবে। চলো উঠি, আর কি করব। মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন শান্তিস্তূপা। আর সামনের ভিউগুলো সত্যি অবাক করার মতো।
অবাক করার মতো দৃশ্য। এই রাস্তায় চলে যাচ্ছে শান্তি স্তূপা। লাদাখ শান্তি স্তূপা, আর ওইখানে দেখা যাচ্ছে রাস্তা এরকমভাবে ঘুরে ঘুরে উপরে উঠবে। শান্তি স্তূপা, আগে বাইকটা রাখি, তারপর পরে যাব। শান্তি স্তূপা লাদাখের। আর এখানে নর্মালি বৌদ্ধদের মেডিটেশন হয়। আর আশপাশের ভিউটা, পিছনের ভিউটা জাস্ট কিচ্ছু বলার নেই। চলো একবার ভেতরে যাই, কি আছে সেটা তোমাদেরকে গিয়ে দেখাই। চলো। স্তূপাতে সবসময় ক্লকওয়াইজ ঘোরাটাই ভালো, আর ক্লকওয়াইজই ঘুরতে হয়। আর এখান থেকে আবার উপরে জাপানি বৌদ্ধ জিও মিও নাকামুরা দ্বারা এই শান্তি স্তূপা তৈরি হয়েছে 1991 সালে, যা 14তম লামা। তৈরি হয়েছে 1991 সালে। আর এটা সেরকম কিছু নেই, জাস্ট এর আশপাশের যে ভিউটা, সেই ভিউটা সত্যি খুব দুর্দান্ত। সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো এবার চলো র্যাঞ্চো স্কুল, চলো। শান্তি স্তূপা দেখে বেরোচ্ছি। এবার প্রথমে ভেবেছিলাম ম্যাল রোড যাব, কিন্তু ম্যাল রোডটা পরেই যাব। আগে বরং র্যাঞ্চো স্কুলটা ঘুরে আসি, কারণ র্যাঞ্চো স্কুলটা বন্ধ হয়ে যাবে না হলে। আগে র্যাঞ্চো স্কুলটা ঘুরে আসি, সেটাই ভালো। কারণ র্যাঞ্চো স্কুল দেখাচ্ছে এখান থেকে 35 মিনিট, 19 কিলোমিটার রাস্তা। তো ওটাই আগে ঘুরে আসি, এসে তারপরে ম্যাল মার্কেটটায় যাব। কারু 33, পাং 173 আর সাতচু 249। যদিও এগুলো আজকে যাচ্ছি না, এগুলো আস্তে আস্তে যাব। আর এখন যাচ্ছি সেই 3 ইডিয়টসের র্যাঞ্চো স্কুল। যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। আর আউটসাইড লোকেশন নিয়ে তো কোনো কথাই নেই, এরকম রাস্তা আর সাথে যদি এরকম বিউটি থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর এই গাড়িটা নিয়ে, মানে এই MT-15 নিয়ে একটা লম্বা ট্যুর হবে, অন্তত 300-350 কিলোমিটারের। আর তাতেই MT-15-এর একটা ছোটোখাটো রিভিউ দিয়ে দেবো, যে এটার মাইলেজ কত বা কীরকম স্পিড ওঠে, টপ এন্ড কত। তাতে একটা নর্মাল রিভিউ দিয়ে দেবো যে এটার মেনলি এটার মাইলেজ কত আর এটার কমফোর্টনেস কীরকম। বাট MT-15 নো ডাউট ভালো গাড়ি, ইয়ামাহার গাড়ি নিয়ে তো কোনো কথাই নেই, ভেরি স্মুথ ইঞ্জিন।
ভিজিটিং টাইম ফ্রম 9 AM to 7 PM। ঢুকে গেলাম স্কুলের মধ্যে। এই স্কুলেই শুটিং হয়েছিল 3 ইডিয়টসের, আর তারই কিছু স্মৃতি এখানে রয়েছে। চলো ভেতরে যাই, তবে বুঝতে পারবো। ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ র্যাঞ্চো। এটা সকাল থেকে বিকেল অবধি এটা সকাল থেকে খোলা থাকে, আর এটা হচ্ছে ছোটোখাটো গ্যালারি। এটা হচ্ছে ছোটোখাটো গ্যালারি, আর এই সেই র্যাঞ্চো স্কুল, যেখানে র্যাঞ্চো স্কুলের শুটিংটা হয়েছিল। শুধুমাত্র স্কুলের শুটিংটাই এখানে হয়েছিল। আর ওই সেই জানালা, অল ইজ ওয়েল। দ্য ইডিয়টিক ওয়াল, আর এরকম সুন্দর সাজানো গোছানো। আর যে স্কুলটায় আর অরিজিনাল স্কুলটা হচ্ছে ঠিক এইখানে। দারুণ দেখতে স্কুলটা, দারুণ আউটলুক, বিউটি খুব সুন্দর। আর এই আশপাশের লোকেশনের বিউটিটা ঠিক এরকম। র্যাঞ্চো স্কুল দেখে নিলাম, আর সামনে সুন্দর স্নোক্যাপ মাউন্ট। এবার যাব লে মার্কেট। একটু মার্কেটটা ঘুরে নিই, এটা একবার দেখি কেমন। লে মার্কেটও কোনোদিন দেখিনি। দেখে সঙ্গে থাকো, জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। লেতে এসছি, আর একটু মোমো খাবো না হয়? মোমো 1 প্লেট 150 টাকা, তাও খাবো, কারণ এখানে হচ্ছে খেতে হবে একটু মোমো, চিকেন মোমো। দারুণ খেতে, একদম লে মার্কেটে ঢুকতেই দোকানটা, কোনো দাম নেই, জাস্ট রাস্তার দোকান। দারুণ বানিয়ে। টিবেটিন রিফিউজি মার্কেট। টিবেটিন রিফিউজি মার্কেট আমি এখানেই প্রথম দেখছি, এর আগে কোথাও দেখিনি। আর এটা ঠিক মেল রোডের কাছেই, আর মেল রোডের দিকে যাচ্ছি। তবে মোমোটা খেলাম, সত্যি সলিড খেতে ছিল। ঘুরতে বেরিয়ে খাওয়ার টাইমিংটাই পুরো চেঞ্জ হয়ে গেল। সকালবেলা ভাত খেলাম, আর যখন খাওয়ার টাইম সেই সময় মোমো আর চা। তারপর যাব মেল। মোমোটা খেয়ে এসেছি, এবার চা খাই, তারপর মেল ঘুরতে নিয়ে যাবো। খেয়ে নিই। ঘুরতে বেরোলে এরকম হয়ই, কারণ এটার নামই তো ট্যুর। চিয়ার্স। এই হচ্ছে মেল রোড।
থেকেও দেখা যায়। আর ঠিক ম্যালের এখানেই রয়েছে ইয়েস ব্যাংকের এটিএম এবং ব্যাংক। আর তাছাড়াও সব বড় বড় শোরুম তো রয়েছে। ম্যালটা যদি দেখাই একটু, ঠিক এরকম। আর এখানে দুজন এদিকে হয়ে আছে বরফের পাঁচিল, আর সঙ্গে চলছে সুন্দর স্নোফলস। ওয়েদার বিভৎস খারাপ হয়ে গেছে। উপরে স্নোফলস হচ্ছে মানে নিচে নিশ্চয়ই বৃষ্টি হওয়ার চান্স আছে। তবে স্নোফলস হোক, বৃষ্টিটা না হোক। দারুণ দারুণ। You are 2.2 কিমি from Pakistan occupied Jammu and Kashmir, Gilgit Baltistan। আর 2.25 কিলোমিটার এখান থেকে যেতে হবে।